বাসে হালি মৈশে হালি পালুরিয়া দিলে সাম্পানি গুড়গুড়াই টানে পাল তুলিয়া দিলে সাম্পানি গুড়গুড়াই টানে হন হনে যাবি আর সাম্পানে। খুব সুন্দর বাঁশখালী, অসম্ভব সুন্দর একটি জায়গা, আমার খুব ভালো লেগেছে। পাশে পাহাড়, অন্য পাশে বিচ। আসলে বুঝতে পারছিলাম না বাঁশখালীতে কি নেই, সবকিছুই তো আছে দেখছি। দেখো বাঁশখালী, দৃশ্যমান বাঁশখালীর প্রতিচ্ছবি। সুপ্রিয় দর্শক, দেখো বাঁশখালীতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম তুহিন। দর্শক, আজকে আমরা এমন একজন শিল্পীর সাথে কথা বলবো যিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা তথা বাংলাদেশের গানের জগতের খুব একজন ভাইরাল শিল্পী বৃষ্টি দে। উনি আজকে আমাদের বাঁশখালীর জনপ্রিয় শপিং মল বড়বাজার আসছে, তার সুবিধা ওনার সাথে দেখা হয়েছে। আজকে আমরা অনেক অজানা তথ্য জানার চেষ্টা করবো। দেখো বাঁশখালীতে আপনাকে স্বাগত জানাচ্ছি। ভালো, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার মনে হয় বাঁশখালীতে প্রথম আসা কেমন লাগছে? হ্যাঁ, এর আগে একবার এসেছিলাম, তবে প্রোগ্রামের সুবাদে এসেছিলাম আর কি। খুব ভালো লাগছে, তবে রাতে এসেছিলাম, এখন তো দিনে এসেছি। খুব সুন্দর বাঁশখালী, অসম্ভব সুন্দর একটি জায়গা, আমার খুব ভালো লেগেছে এসে। আমাদের বাঁশখালীর মধ্যে অনেক পর্যটন এলাকা আছে, চা বাগান, ইকো পার্ক, সমুদ্র সৈকত, এগুলো সবচেয়ে জনপ্রিয়। এই পর্যটন এলাকায় কোথাও যাওয়া হয়েছে আপনার? এখনো কোথাও যাওয়া হয় নাই। এই যে রাতে এসেছিলাম প্রোগ্রাম করতে প্রথমবার, এখন দ্বিতীয়বার এসেছি বড় বাজারে শপিং করতে, কারণ সামনে যেহেতু দুর্গাপুজো আসছে, তা আমরা টিম মেম্বাররা সবাই মিলে এসেছি আজকে শপিং করার জন্য। আর এসে আমি যতটুকু বুঝতে পারছি, আসার সময় গাড়িতে আমি লক্ষ্য করছিলাম আর কি, এক পাশে পাহাড়, অন্য পাশে বিচ। আসলে বুঝতে পারছিলাম না বাঁশখালীতে কি নেই, সবকিছুই তো আছে দেখছি এখানে। আমরা জানতে চাইবো আপনার গানের শুরুটা কিভাবে? একদম গানের শুরুটা আমার বয়স যখন 6 মাস, তখন আমার মা বাবার খুব ইচ্ছা ছিল তাদের প্রথম সন্তান ছেলে হোক বা মেয়ে হোক তাকে গান শিখাবে। তো সেই ইচ্ছাটা আসলে আমার যখন 6 মাস বয়স, বাবা তো অনেক খুশি, মেয়ে হয়েছে, তাকে গান শিখাবে। 6 মাস বয়সে আমার বাবা হারমোনিয়াম কিনে আনে আমার জন্য। তখন মা একটু অবাক হয়, মা বলে কি, এখন তোমার মেয়ে এখনো 6 মাস বয়স, তুমি হারমোনিয়াম নিয়ে আসছো, কিভাবে কি করবে? তো তারপর আমার টিচারও নিয়ে আসছে। টিচার আমাকে দেখে বলে যে ও একটু বড় হোক, যখন ক্লাস 2-তে উঠবে, তখন যখন অক্ষর বুঝবে, হাতের আঙ্গুলগুলো বড় হবে, তখন আমি ওকে শেখাবো। তো আমার প্রথম হাত করেছিলেন জয়া গুহ আন্টি। তো উনি আমাকে 2 মাস শেখানোর পর ওনার বিয়ে হয়ে যায়। তারপর ওনার ছোট বোন তপা গুহ ওনাকে মানে আমাদের সাথে পরিচয় করিয়ে দেয়। তারপর ওনার সাথেই, ওনার হাত ধরেই, ওনার আশীর্বাদ, ওনার শিক্ষা নিয়ে আমি এতদূর আসতে পেরেছি। 20 বছর প্রায় আমি ওনার কাছে গান শিখেছি। এরপর আমি চট্টগ্রামের ওস্তাদ মিহির লালা, উনি এখন আমাদের মাঝে নেই, কিছুদিন আগেই উনি পরলোক গমন করেন। এই শো এর মাধ্যমে আমি ওনার আত্মার শান্তি কামনা করছি, সবাই ওনার জন্য আশীর্বাদ দোয়া করবেন। তো মিহির লালা ওস্তাদজির কাছে আমি ক্লাসিক্যালের উপর নিই, তারপর উনি তো পরলোক গমন করেন, এই আর কি। তারপর সোশ্যাল মিডিয়াতে আমার একটা টিম আছে, পরিবারের ভাই বোন সবাই মিলে, এক পরিবারের সবাই মিলে আসলে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি আর কি। আপনি যেহেতু আজকে আমরা সিঙ্গার বৃষ্টি দিয়ে না, আমরা একটা মানে ব্র্যান্ড প্রমোটার হিসেবে পেয়েছি, সেই হিসেবে যদি আজকে যদি আপনি সিঙ্গার না হলে বাঁশখালীতে আসা হতো না। আজকে বাঁশখালীতে আসছেন এবং আপনার জানতে চাইবো যে মানে আপনি এতদিন যে গানগুলো করছেন, সেখান থেকে আমরা একটা বেস্ট একটা গান শুনতে চাচ্ছি। বাঁশখালী এসেছি, বাঁশখালীকে নিয়ে তো অবশ্যই গান হবে। আমি আসার সময় আমার বৃষ্টিতে ফেসবুক পেজে হয়তো আপনারা দেখেছেন অনেকেই, আমি আস্তে আস্তেই বাঁশখালীকে নিয়ে গান করা শুরু করে দিয়েছি। একটু করে শোনাচ্ছি। বাঁশখালী মৈশে হালি, বাসে হালি মৈশে হালি পালুরিয়া দিলে সাম্পানি গুড়গুড়াই টানে পাল তুলিয়া দিলে সাম্পানি গুড়গুড়াই টানে হন হনে যাবি আর সাম্পানে আই তোরা হন হনে যাবি আর সাম্পানে। অসম্ভব সুন্দর একটি গান। আর আমি চট্টগ্রামের মেয়ে, যেহেতু আমার একটা পেজ আছে, চাঁদগ্রাম বৃষ্টি পেজও আছে, তো আমি চট্টগ্রামের গানগুলোকে সবার মাঝে আমি চেষ্টা করি চট্টগ্রামের ভাষাটা যেন সবার, বাংলাদেশের সে সাথে পুরো বিশ্বের কাছে যেন এটা স্বীকৃতি পায়। আপনি যেহেতু অনেকদিন ধরে গান করতেছেন, এমন একটা আমার স্মৃতির কথা শুনতে চাই যে স্মৃতিটা আপনাকে আবেগ আপ্লুত করে। আসলে গানের জগতে তো অনেকগুলো স্মৃতি আছে, আর গানের জগতে আসার অবদান হলো আমার মা বাবার অসম্ভব সাপোর্ট পেয়েছি, এখনও সাপোর্ট করে। একটা স্মৃতি আমি বলি, আমি যখন হাই স্কুলে পড়তাম, যখন ক্লাস 6-এ পড়তাম,
তখন আমাদের পটিয়াতে আব্দুল করিম সাহিত্য বিশারদে স্বর্ণপদক প্রতিযোগিতা হতো। তা আমি যেহেতু গান করি, ম্যাডামরা জানতো, ম্যাডামরা খুব পছন্দ করতো, স্নেহ করতো। দক্ষিণ বসু উচ্চ বিদ্যালয়ের স্যার ম্যাডামরা, সন্তোষ স্যার, সেলিনা ম্যাডাম, সুমি ম্যাডাম, খুব খুব বাদল স্যার আছে, সবাইকে খুব মিস করি আসলে। তো স্যাররা আমাকে জোরপূর্বক ফর্ম নিয়ে দেয়, ওখানে ফর্ম আসে, বৃষ্টি তোমাকে গান এখানে প্রতিযোগিতা করতে হবে, তোমাকে স্বর্ণপদক আনতে হবে, স্বর্ণপদক প্রতিযোগিতা। তারপর আচ্ছা ঠিক আছে, তখন তো ছোট ছিলাম অনেক। তারপর স্যার ম্যামদের কথায় আমি গিয়েছি, কিন্তু আমি প্রথমবার আমি হইনি, দুইটাতে ফার্স্ট একটাতে সেকেন্ড হয়েছি, মানে ওখানে তিনটাতেই ফার্স্ট হতে হবে। তা আমি যেহেতু দুইটাতে ফার্স্ট একটা সেকেন্ড হয়েছে, আমাকে তো তিনটাতেই ফার্স্ট হতে হবে, তাই আমি হইনি, মন খারাপ করে চলে আসি। তো এরপর আমি আবার ট্রাই করি, আবার হয়নি। এবার মানে এরকম হয়, দুইটাতে ফার্স্ট একটাতে সেকেন্ড, বা দুইটাতে থার্ড, বা দুইটাতে সেকেন্ড, এরকম দেখতে দেখতে 6বারই আমি মানে ম্যামদের স্যারদের কথায় আমি 6বারই চেষ্টা করি। এরপর আমি কলেজে চলে যাই। তারপর মাকে বললাম যে আমি যতদিন স্বর্ণপদক পাবো না ততদিন বিয়ে করব না। এটা একটা মজার বিষয় ছিল। তারপর আমি অনেক 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 প্র্যাকটিস করি, কেন পাচ্ছি না, হয়তো আমার কোনো ফল্ট আছে, আমার কোনো ব্যর্থ আছে। তারপর আমি টিচারের সাথে শেয়ার করি, টিচার আমাকে, আমার তপা গুহা আন্টি আমাকে অনেক রাত দিন আমাকে অনেক পরিশ্রম করে আমাকে নিয়ে। তারপর আমি সপ্তমবারের মধ্যে আমি যখন প্রতিযোগিতায় অ্যাটেন্ড করি, ওই সপ্তমবারে আমি 2015 সালে আমি স্বর্ণপদক পাই। তারপর স্বর্ণপদক পাওয়ার পর আবার পর 2016 সালে আবার দিই, আবারও পরপর 2বার আমি স্বর্ণপদক পাই। আসলে খুব মনে পড়ে, আমি যে মেয়ে বলেছিলাম বিয়ে করব না, সেই মেয়ে স্বর্ণপদক পাওয়ার পর বলবো এখন বিয়ে করব। আপনি মূলত কি ধরনের গান করেন? আমি ক্লাসিক্যাল গানও করি, আধুনিক গানও করি, এখন লোকগান নিয়ে এগিয়ে যাচ্ছি। কারণ আমাদের লোকসঙ্গীতে আব্দুল করিম আছেন, শাহ আব্দুল করিম, সেই সাথে আছেন হাসন রাজা, রাধারমন দত্ত, উনাদের মতো গুণী, আর আছেন পাগল হাসান ভাইয়া, কিছুদিন আগে উনি পরলোক গমন করেছেন সিলেটের। তো উনি অসংখ্য গান ওনারা রেখে গিয়েছেন। আমরা নতুন প্রজন্মরা চেষ্টা করব ওনাদের গানগুলো আমাদের পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরতে। আর আমাদের দেশে এত সুন্দর সুন্দর জায়গা, পাহাড়, বিচ, আমি কিন্তু আমার ভাইদের, আমার টিমকে নিয়ে খুব ট্রাভেল করি, ভ্রমণ করি। এত সুন্দর জায়গাগুলো আমি লোকগানের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। আপনি যেহেতু চট্টগ্রামের, আমি জাস্ট একটা মানে চট্টগ্রামের আপনার সবচেয়ে জনপ্রিয়ের মধ্যে একটা ছোট্ট 2-3 লাইন একটা গান শুনবো। গান, আচ্ছা ঠিক আছে। আব্দুল রশিদ মাস্টার ভাইয়ার একটা গান করছি। মধু হই হই আরে বিষ হাওয়াইলা, মধু হই হই আরে বিষ হাওয়াইলা, হন হারনে ভালোবাসার দাম নদিলা, ও তুই হন দুষ্কান পাই ভালোবাসার দাম নদিলা। খুব জনপ্রিয় একটা গান। আবার আমাদের চট্টগ্রাম থেকে, চট্টগ্রামের বাইরেও সবাই এই গানটা পছন্দ করে। চট্টগ্রামের বাইরে যখন আমরা শো করতে যাই তখন এই গানটারই খুব রিকোয়েস্ট আসে গাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত আড্ডা দিয়েছিলাম যিনি আমাদের চট্টগ্রাম দক্ষিণের মেয়ে বৃষ্টিদের সাথে, যিনি সারা বাংলাদেশের আমাদের গর্বের ধন। আমরা ওনার অনেক সংক্ষেপের মধ্যে অনেক অজানা তথ্য তুলে ধরার জন্য চেষ্টা করেছি। আমরা সর্বশেষ আমাদের বাঁশখালীর অনেক আপনার শুভাকাঙ্ক্ষী এবং শুভানুধ্যায়ী আছে, একদম সর্বশেষ ওদের উদ্দেশ্যে কিছু বলার আছে। প্রথমে দেখো বাঁশখালীকে অনেক ধন্যবাদ এত সুন্দর আয়োজন করার জন্য। আপনাদের এত সুন্দর বাঁশখালীকে নিয়ে আপনারা নিউজ করেন, খুব ভালো লাগে। আমি কিন্তু আপনাদের রীতিমতো সবগুলোই নিউজ দেখি, এটার জন্য আপনাদের ধন্যবাদ। কারণ বাঁশখালী এত সুন্দর জায়গা আপনারা তুলে ধরেন। আর বাঁশখালীতে বাংলাদেশের বাইরেও কিন্তু আমাদের প্রবাসী দাদারাও আছেন আমাদের গান শুনে। এটা আসলে আপনাদের ভালোবাসা এবং অনেক বড় পাওয়া, আপনাদের দোয়া এবং আশীর্বাদ। সেই সাথে চট্টগ্রাম বাঁশখালীর যারা আমাদের গান শুনেন, অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমাদের গান শুনবেন, আমাদের ভালোবাসা দিয়ে যাবেন। আমি কিন্তু আপনাদেরই মেয়ে, তো আপনাদের মেয়েকে এবার সাপোর্ট করবেন এবং আমাদের পাশে থাকবেন। অনেক অনেক দোয়া চাই, ভালোবাসা চাই। গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ। আর এইভাবে সুন্দর সুন্দর কাজ করতে থাকুন, আমরা যেন সবাই বাঁশখালীকে আরো সুন্দরভাবে দেখতে পারি, এটাই কামনা করি। ধন্যবাদ।